মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অভিজ্ঞ ছাত্রছাত্রীদের আমরা আজকের দিনে সকলকে প্রতি সকলকে জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানের মুখ্য প্রবক্তা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় সকলের উদ্দেশ্যে বলব একত্রিত হওয়া যে তাদের মধ্যে আমরা এই মুহূর্তে জ্ঞাপন করছি একদিন পরীক্ষিত ছাত্রছাত্রীরা তাদের যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় যারা লিপ্ত হয়েছেন আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার পরে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে যে স্বপ্ন রয়েছে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে পরিণত করতে, সেই বিকশিত ভারতের মূল কাণ্ডারি হবে এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা এবং রাজ্যের Sni Ramnagar Mondoni Lua Chimung Bai Matumik Te Kuchuk Matumik Amjuk Mungo Kaham Nambar Mani Pas Sengnai Reng Sengnai Zikrokno Boromia Fatmungni Pandar Songta Zakha Kokti Shalo Agartala Bijay Kumar Skulo Manjaki Kha Tripura Hastini Montri Okra Professor Dr. Manik Saha Logeo Tongo Agartala Municipal Corporation Mayor Eba 7 Ramnagar Constituency MLA Deepak Mujumdar Khoboi Juda Juda Adongra এই বয়সটা কিন্তু সাংঘাতিক কিন্তু এই বয়সে আমরা যখন স্কুলের মধ্যে এই নেতা মন্ত্রীরা যখন আসতো তখন এরকম চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল। ফরাসে বসতাম, ফরাস মাটিতে ফরাসে বসতাম আর কি বলছেন নেতা এবং মন্ত্রীরা কি বলতেন কিছুই শুনতাম না। নিজেদের মধ্যে কথা বলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কাজে এখানে স্টুডেন্টদের আমি দোষ দেব না, এই বয়সে চঞ্চলেই থাকি কিছু করার নেই, কারণ এখন হচ্ছে জেনজির যুগ। এই জেনজির যুগে কখন যে কোথায় চলে যাবে নবনী লোক। কাজে এই অবস্থার মধ্যে আমাদের এই হলের মধ্যেও একটু ইকো হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা কি বলে গেছেন আমি কিন্তু কিছু শুনিনি বা বুঝিনি এই ইকোর কারণে। কাজে বেশি বিষয়টা বলবো না আমি, তবে এতটুকু বলবো যে এই ধরনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে যাদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এটা কিন্তু এরকম না যে কেউ এসে ওনাদেরকে ভালো রেজাল্ট করাতে পেরেছে, এরকম না। নিজেদের নিষ্ঠা অধ্যবসায় এবং নিজেদের প্রতিভার কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। অবশ্যই যারা ওনাদের গার্জিয়ান রয়েছেন, গার্জিয়ানরা এবং যারা টিচার তাদেরকেও আমি ধন্যবাদ দেব যে আপনাদের যে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের যেভাবে আপনারা তালিম দিয়েছেন বা যেভাবে উদ্বুদ্ধ করেছেন, যে কারণে আজকে ওনারা এরকম একটা রেজাল্ট করেছেন। আমি যখন এখানে ঢুকছিলাম, ঢুকার পর এখানে আসলাম, আমি এখন অমরপুর থেকে এসেছি, অমরপুরে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে সোজা এখানে চলে এসছেন এবং এই প্রোগ্রামের আজকের এই প্রোগ্রামের জন্য 1 মাস আগে থেকে এই মাননীয় মেয়র আমার পেছনে লেগে আছে, আপনি কিন্তু আসতে হবে, এই প্রোগ্রাম এত তারিখ রেখেছি, কয়েকবার ক্যান্সেল হয়েছে এবং আসার পরে উনি বললেন কেমন হয়েছে, কিন্তু আমি গাড়িতে বসে আমি ভাবছিলাম যেরকমটা আমি ভাবছিলাম সেই রকমটাই হয়েছে, বরং তার থেকে আরো বেশি। মেয়র সাহেব যেভাবে সব আয়োজন করেন আমার জানা আছে এবং ওনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যাই বলুন সেটা আমার জানা আছে। একটা টিম স্পিরিট ওনার আছে, টিমের কয়েকজনকে নিয়ে উনি যেভাবে কাজটা করেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আজকে এখানে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি একটা কথাই বলবো যে আগামী দিন তো কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ কিছু দেশের জন্য কিছু করবে, অনেক যে যার জায়গায় যাবে, কিন্তু নিজের যে মেইন যে রুট সেটা কোনো অবস্থায় যেন আমরা না ভাবি। আমরা কি ভাবি আমাদের ছেলে মেয়েরা বিদেশে যখন যায়, আজকাল গার্জিয়ানরা খুব খুশি এবং খুব গর্বের সাথে বলেন যে আমার ছেলে আমার মেয়ে বিদেশে আছে। বিদেশে আছেন আমার কি যায়, আমি তো জানি না আপনার ছেলে বা মেয়ে কি করছেন না করছেন। তো ত্রিপুরার কথা সবসময় মনে রাখতে হবে, ত্রিপুরার উন্নয়ন, দেশের উন্নয়ন, সেটা খুব ইম্পর্টেন্ট।
আগে নিজে যদি শক্তিশালী আমরা না হই, পড়াশোনা করলাম, মা বাবার একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু নিজের ভিতর থেকেও কিন্তু সেটা থাকতে হবে যে আমি আমার যেই জায়গা থেকে আমি মানুষ হয়েছি আজকে সেই জায়গার জন্য কিছু করা। আমরা যখন অনেক সময় অনেক চ্যালেঞ্জের মধ্যে যখন পড়ি, যারা ভালো রেজাল্ট বা ভালো স্কুল থেকে পাস করেছে তাদেরকে কিন্তু সমাজে আমাদের যখনই কোনো সামাজিক বা যে কোনো বিষয়ে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় তখন ওদেরকে কিন্তু খুঁজে পাই না, কারণ ওনাদের দেখা যায় তাদের নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, কেরিয়ার নিয়ে থাকবেই ব্যস্ত, কিন্তু এই রাজ্যের জন্য দেশের জন্য কিছু সামাজিক কর্তব্য কিন্তু করা উচিত। আমরা দেখেছি কিছু সামাজিক প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো দেখছি মানে 55 থেকে 60 বছরের যারা আছেন তারাই এখন ওই সামাজিক সংস্থাগুলো চালাচ্ছে। অর্থাৎ আগে যে সামাজিক সংস্থার মধ্যে কম বয়সের ছেলে মেয়েদের দেখা যেত তারা কিন্তু এখন সেখানে থাকছেই না। এক তো মাইক্রোস্কোপিক ফ্যামিলি, যাও এক দুজন আছে তারও পাশ কাটিয়ে ওই সামাজিক সংস্থার পাশ দিয়ে বাড়িতে চলে যান। এই যে বিষয় আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের সমস্যা আমরা জানি সেগুলো আমাদের আসবে। আজকে যদি কেউ মনে করে যে আমি এখানে সংবর্ধিত হয়েছি এটাই আমার জীবনের শেষ, তাহলে ভুল হবে। আমাদের চ্যালেঞ্জ আরো আসবে জীবনে, এবং যত বেশি চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ হিসাবে তাকে মোকাবেলা করব তত বেশি কিন্তু আরো মানুষ হিসাবে আমাদের সম্পৃক্ত হবো। একটা ম্যাচিউর পার্সন বলতে যা বোঝায় তার মানসিক যে শক্তি সেটা কিন্তু অনেক বেশি আরো সমৃদ্ধ হয়। কাজেই এখানে স্টপ করে থাকলে হবে না, আমার আরো অনেক চ্যালেঞ্জ আসবে, এটা মাথায় যেন সময় থাকে। আজকে আমি রামনগর যিনি মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দেবো, এই ধরনের একটা আয়োজন রেখেছেন। উনি গত বছরও এখানে রেখেছিলেন, এবং মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে ওনার যে টিম সবাই কিন্তু ভালোভাবে আজকের এই অনুষ্ঠানটা করেছেন। আজকে যারা আজকে ভালো রেজাল্ট করেছে তার পেছনে কতজন লোকের মা বাবার অনেক তাদের সম্পর্কে যদি আমি বলি তাদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের আমাদের এই রেজাল্ট ছেলে মেয়েরা পাচ্ছে। কাজে অনেক পরিশ্রম করেন, ওনাদেরকে ভুলে গেলে চলবে না। এবং যারা শিক্ষক আছেন, যারা মানুষ তৈরির যারা আসল কারিগর, তাদেরকে সম্মান রাখা। এখানে আমি বলবো যে এই বিষয়গুলো যখন আমাদের শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো একটা পজিশনে চলে এলাম, আর চ্যালেঞ্জ আমি নিলাম না, তাহলে লাভের লাভ কিছু হবে না। চ্যালেঞ্জ দিতে হবে, যেটা সত্যি সত্যি তার থেকে আমাদের যাওয়া উচিত। আমি এখানে যারা ইয়াং জেনারেশনের যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ত্রিপুরাকে এটা নতুন ত্রিপুরা, আমরা যে গতিতে এখন চলছি এরা খুব সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা এখানে পৌঁছেছি। এই সন্ধিক্ষণে সবার দায়িত্ব যে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে যেটা আসলটাকে মানা। এখানে ত্রিপুরাতে জাতি, জনজাতি, মণিপুরী এবং সংখ্যালঘু সবাই মিলে আজকে এই ত্রিপুরা কিন্তু মানে তার যে ধারাবাহিকতা সেটাকে আমাদের অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে। এর জন্য আমাদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমরা সবাই পালন করব। এবং আমাদের যেটা রবি ঠাকুর বলেছেন, চিত্তদাতা ভয় শূন্য উচ্চতা শীত, অর্থাৎ এমন একটা পরিবেশ আমাদের এখন সরকার দিচ্ছে যে মানুষ ভয় ছাড়া যে কোনো কথা বলতে পারে। কিন্তু আবার অনেকে আছে এই যে গণতন্ত্র আবার বেশি দিলে উল্টা পাল্টাও বলে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এইরকমটা একটা সাংস্কৃতিক যে একটা চিন্তাধারা, কালকেও আমি যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে টাউন হল, সেই টাউন হলে এখানে মেয়র সাহেবও ছিলেন, সেখানে এত সুন্দর ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে আমরা নাটকের প্রতিযোগিতা সেখানে আয়োজন করেছিলাম। স্টেট সমস্ত ডিস্ট্রিক্টে হয়েছে এবং সেখানে স্টেজে এত সুন্দর নাটক, যে যারা ফার্স্ট হয়েছে তাদের নাটক দেখে এত ভালো লাগলো, একটা মেসেজ দেয়। এই যে গান বাজনা, নাটক, পুতুল নাচ, সার্কাস, যাত্রা ইত্যাদি,
এইসবের সাথে যত বেশি আমাদের ছেলে মেয়েরা যুক্ত থাকবে, তত বেশি আমাদের এই রাজ্য কিন্তু মানে এডুকেশনের দিক দিয়ে আমাদের অনেক বেশি সম্পৃক্ত হব এবং আমাদের সমৃদ্ধ হব। আমাকে একটু আগে ভিসি ত্রিপুরা ইউনিভার্সিটি উনি জিজ্ঞেস করছিলেন যে আমরা কি কি এখন করছি ত্রিপুরাতে। ভাবুন যে ত্রিপুরাতে এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, আরো মেডিকেল কলেজ হচ্ছে। এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর মধ্যে শুরু হবে এই বছর থেকে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এই বছর থেকে শুরু হবে, ডেন্টাল কলেজ শুরু হয়ে গেছে এখানে, আমাদের এখানে সিজা হসপিটাল আসছে, এবং যেভাবে ইনফ্রাস্ট্রাকচার এখন হয়েছে এখানে, সেটা তো এত একটা ছোট রাজ্য, তারপরেও আমাদের এই রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে পার ক্যাপিটা ইনকামে আমরা সেকেন্ড বেস্ট এবং এক পার উইথ দ্য ন্যাশনাল লেভেলে। আজকে যদি আমরা জিএসডিপি এর কথা বলি, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড বেস্ট আমরা ত্রিপুরা রাজ্য। আজকে নীতি আয়োগ কিছুদিন আগে এসেছিল, তারা বলেছেন যে আপনাদের যে সরকার যেভাবে চলছে এটা আমরা সত্যিই আপনাদেরকে প্রশংসা করি, এবং নীতি আয়োগ আমাদেরকে বলেছেন যে আমাদের এই ত্রিপুরা সরকার বর্তমানে যেভাবে কাজ করছে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। এখানে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, ল অ্যান্ড অর্ডারও আমরা এখন সারা ভারতবর্ষের 28 রাজ্যের মধ্যে 15 রাজ্যের মধ্যে আমরা কিন্তু নিচের দিক থেকে সেকেন্ড বেস্ট আমরা আছি। তো এই যে পরিবেশ আমরা দিচ্ছি, তো এই কথাটাই আমি বলবো যে ভয় ভেঙে মাথা উঁচু করে আমাদের বাঁচার অধিকার, মাথা উঁচু করে আমরা কাজ করব এবং আমাদের আত্মমর্যাদা এবং সম্মানের সাথে আমরা কাজ করব, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন বিকশিত ভারত আমাদের করতে হবে 2047-এ। আমরাও বিকশিত ত্রিপুরা 47 তার জন্য রোড ম্যাপ করেছি। প্রতিটা রাজ্য দেশের যখন বিকশিত হবে, আমাদের ছেলে মেয়েরা যদি তাদের যে বিকশিত যখন তাদের মস্তিষ্ক হবে, তাদের চিত্ত যখন বিকশিত হবে, তবেই আমাদের রাজ্য এবং দেশ সেভাবে কিন্তু আমরা নতুন যে ভারতের কথা বলছেন এবং আমরা যে নতুন ত্রিপুরা করছি সেটা আগামী দিন হবে। এখন এআই এর যুগ, ডিজিটালের যুগ শেষ। এখন ডিজিটাল এআই আধুনিক যে প্রযুক্তি, সেগুলোকে নিয়ে এখন 3 ডাইমেনশনের মধ্যে 2 ডাইমেনশনের মধ্যে এখন পড়াশোনার যুগ চলে এসেছে। কিন্তু তারপরে আমি বলবো যে বইয়ের মধ্যে যে গন্ধ, সেই গন্ধের মধ্যে যে পড়াশোনা এবং লেখার যে আনন্দ, সেটা কিন্তু এখন ডিজিটাল যুগে খালি হেল্প করবে তার আনন্দ, এবং সেটা মাথার মধ্যেও সেটা বেশি থাকে। আমি বলবো যে দুটোরই, একদিকে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে বিকাশের বি আর বিকাশের বি, অর্থাৎ আমার যে পরম্পরা, আমার যে আগের যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকেও ভুলবো না, সেগুলোকে আবার নতুন ভাবে করবো, এবং আধুনিকতার যে ছোঁয়া, যেসব ডেভেলপমেন্ট, সেগুলোকে অ্যাডপ্ট করবো। শিক্ষা আমরা সবাই জানি যে শিক্ষার মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে নিয়ে যায়, এবং শিক্ষার শেষ নেই। এখনো এভরিডে উই আর রিডিং, উই রিড এভরিডে। কাজে এই জায়গার মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় আসে, সেগুলো আমাদের পড়তে হয়, তাতে করে নিজেকে কিন্তু আপডেট রাখা যায়। আমাদের এখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা, শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এই পৃথিবী তাদের কাছে আগামী দিন যাদের কাছে শিক্ষার ভান্ডার থাকবে, যে যত বেশি পড়াশোনা করবে তত বেশি কিন্তু শিক্ষা হবে। এখন আমি এখানে বলবো যারা বুকওয়ার্ম যেন না হয়, কারণ তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা যদি তার সাথে যুক্ত থাকে, তাহলে অলরাউন্ডার, এবং শুধু তাই নয়, বলা হয় খেলাধুলা যদি করি আমাদের মস্তিষ্কের মধ্যে ব্লাড সার্কুলেশন বেশি হয়, শরীরের প্রতিটা কোষে প্রতিটা সেলে কিন্তু রক্ত সঞ্চালন হয়। যত রক্ত সঞ্চালন হবে তত বেশি আমাদের চিন্তা ভাবনা, নতুন ইনোভেটিভ আইডিয়া তত বেশি হবে। এবং সবসময় বলা হয় যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। কাজে এইসব যে বিষয়গুলো আছে, আমি আশা করি আজকে এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছেন, আগামী দিনে এগুলো মাথায় রেখে আমরা কাজ করব এবং ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা বানাবো, সেই অঙ্গীকার
আমার মনে হয় এই গরমের মধ্যে বেশি ভাষণ দিলে আমার মনে হয় 45 মিনিটসে আমরাও ক্লাস যখন নিতাম পুরো অসম্ভব, এবার মনে হয় চলে যাওয়ার জন্য সবাই মানে ব্যস্ত হয়। আমিও আজকে আর বেশি কিছু বলছি না। এখানে এই কথাগুলো যেগুলো বললাম, আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বললাম, এই কথাগুলো মাথায় রেখে আগামী দিন যেন আমাদের পাথেয় হয়। সবাইকে আমি বলবো অল দ্য বেস্ট, এবং জীবনে বড় হোক, জীবনে কিছু করে তোমরা, ইউ আর বর্ন ফর আদার্স নট ফর ইয়োরসেলফ, কিছু একটা করে মানুষ সারা জীবন বেঁচে থাকবে না, যে যতক্ষণ ধরে আমরা বেঁচে থাকবো এমন কাজ করে যাব যাতে মানুষ সারা জীবন মনে রাখে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আলোচনা বেশি রাখবো না, দু একটি কথাই করবো, কারণ প্রচন্ড গরম। আর যার বক্তব্য শোনার জন্য, যার দিশা মার্গদর্শন শোনার জন্য প্রিয় ছাত্রছাত্রীরা এই গরমের মধ্যে উপস্থিত হয়েছে, তাদেরকে বলবো ধৈর্য সহকারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষার ক্ষেত্রে যে স্টুডেন্টদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কি কি সুবিধা আছে এবং কি কি সুযোগ গ্রহণ করা যায় ছাত্রছাত্রীদের, উনি সবিস্তারে আলোচনা রাখবেন। আমি বলবো যে রামনগরের যারা আজকে সম্বোধিত হচ্ছে, শুধু তারা রামনগরের সম্পদ না, তারা আমাদের রাজ্যের সম্পদ, দেশের সম্পদ। তাদের মেধা, তাদের প্রতিভা শুধু রামনগরের বিকাশে নয়, সারা রাজ্যের সঙ্গে আমাদের বিকশিত ত্রিপুরা এবং বিকশিত ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আগামী দিন থাকবে আমার বিশ্বাস। কাজে আমি আশা করব যাদেরকে সম্বোধিত করা হচ্ছে, যাদেরকে উৎসাহিত করা হচ্ছে, আমাদের রাজ্য সরকারের শিক্ষানীতি বা কেন্দ্রীয় শিক্ষানীতির কারণে যে যে ব্যবস্থাগুলি স্টুডেন্টের জন্য করা হচ্ছে, পরিকাঠামোগত উন্নত বলবো বা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে প্রযুক্তি ব্যবহার করে এবং শিক্ষা বিস্তার যে প্রসার ঘটেছে, সে সুযোগ স্টুডেন্টকে নিতে হবে। আমার মনে হয় আমরাও স্টুডেন্ট ছিলাম, যারা অভিভাবকরা এসেছিল তারাও একসময় স্টুডেন্ট ছিল। আগে পঠন পাঠন, আগে শিক্ষা গ্রহণ বা শিক্ষা দানের ক্ষেত্রে যে ব্যবস্থা ছিল, এখন একটা আমূল পরিবর্তন হয়েছে। গুণগত মান আমাদের রাজ্যে 2018 সালের পর থেকে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, নতুন সরকার হওয়ার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সরকার সামগ্রিক সমস্ত সঙ্গে শিক্ষা ব্যবস্থা প্রসারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ শিক্ষা হচ্ছে একটা জাতির মানদণ্ড বা মেরুদণ্ড বলবো, বা যে রাজ্যে যে দেশের শিক্ষা যত এগিয়ে যায় ততই উন্নয়ন সম্ভব। কাজে আমি বলবো আজকে যারা স্টুডেন্ট, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, আগামী দিনে উচ্চ শিক্ষার জন্য, আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক মেধা প্রতিভা ছিল, কিন্তু তাদের প্রতিভার মেধা থাকা সত্ত্বেও তাদের সুযোগ ছিল না। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনি নিজেও একজন ডক্টর, প্রসিদ্ধ বিখ্যাত ডাক্তার, পাশাপাশি উনি কিন্তু একজন অধ্যাপক, উনিও কিন্তু শিক্ষক। কাজে স্টুডেন্টদের কি কি করলে পরে একজন ভালো স্টুডেন্ট হতে পারে বা তার প্রতিভা বিকাশ করার সুযোগ থাকে, সে প্ল্যাটফর্ম বা ব্যবস্থাপনা পরিকাঠামো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার করে যাচ্ছেন। তো আমার বিশ্বাস এবং আশা থাকবে আজকে স্টুডেন্টরা আগামী দিন নিজেকে সমৃদ্ধ করার জন্য আমাদের সরকারের সমস্ত শিক্ষানীতি যত কর্মসূচি বা প্রজেক্ট বা স্কিম আছে সেগুলির সুযোগ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ভারত করার কারিগরি হিসেবে অংশগ্রহণ আগামী দিন করবে, এই বিশ্বাস রাখছি। আমি আবারও সমস্ত স্টুডেন্টদের কাছে বলবো, রামনগর বিধানসভা মন্ডলের পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের আমরা অনুষ্ঠান করে থাকি। উদ্দেশ্য একটাই হচ্ছে, যারা রামনগরে বিশেষ করে স্টুডেন্ট, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে আগামী দিনে যাতে সমস্ত শিক্ষা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারে, সেই আলোচনা অংশগ্রহণ শুনলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের সরকারের সমস্ত গৃহীত ব্যবস্থাপনাগুলি স্টুডেন্টরা উপকৃত হবে, তাদেরকে নিজের ভাবে তৈরি করতে হবে। আমি বলবো সুস্থ সুন্দর সফল হওয়ার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক উন্নতির দায়িত্ব, সামাজিক কর্তব্যের সামনে নিজেকে তৈরি করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবে। আমি স্টুডেন্টদেরকে বলবো ধৈর্য সহকারে মুখ্যমন্ত্রীর মার্গদর্শন তোমরা শুনবে, তোমাদের লাভ হবে। আমি বলবো সুস্থ সুন্দর চিন্তা ভাবনা নিয়ে, এবং অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, যারা ফলে আমরা উপরে তাদেরকে ব্যবস্থা করতে পারিনি, গরম, প্রচন্ড গরম, জায়গার সংগ্রহের বিষয় আছে, অনেক কয়েকশো স্টুডেন্টকে আমরা সম্বোধিত করছি। যারা অভিভাবকরা নিচে আছেন তাদেরকে অনুরোধ করবো, কোনোটা প্রোগ্রাম নিচে ব্যবস্থা করা হচ্ছে, দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ আপনারা বক্তব্য শুনবেন, সেভাবেই আপনাদের ছাত্রছাত্রী বা স্টুডেন্টকে বা ছেলে মেয়েদের সেভাবেই মার্গদর্শনে দীক্ষিত করবেন, সুন্দর নাগরিক হিসাবে যাতে আমাদের রাজ্যে তারা, আমাদের রাজ্যের উন্নয়নে তারা অংশগ্রহণ করতে পারে, এই আশা রেখে আবারও শাসননগর মন্ডলের পক্ষ থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন
প্রত্যেককে আমাদের কর্পোরেটর সহ আরম্ভ করে আমাদের গুণীজনেরা, অভিভাবকেরা এবং স্টুডেন্ট সহ অতিথিরা, মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারাই এসেছেন প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও আমরা করব। কারণ আমাদের একমাত্র সরকারিভাবে কিন্তু যারা কৃতি সন্তান, যারা মেধাবী, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়, সম্মান দেওয়া হয়, মূল্যায়িত করা হয়। আমাদের দলের পক্ষ থেকেও আমরা প্রতিটি জায়গায়, সারা রাজ্যে প্রতিটি জায়গায় আমাদের স্টুডেন্টদের আমরা এইভাবেই সম্বোধিত করি। এটা আমাদের দলের আদর্শ, আমাদের সরকারের দিশা, মুখ্যমন্ত্রীর ভাবনা। নমস্কার, জয় হিন্দ।